আচ্ছা উনি কি পাগল না সুস্থ বলেন তো? হ্যাঁ সম্পূর্ণ সুস্থ। সুস্থ মানুষকে জমির লোভে তার ভাই বেঁধে রেখেছে আত্মীয় স্বজনরা, তাই না? তাই বুঝান তার নামে তো অনেক সয় সম্পত্তি আছে, তার সে তো বিয়েও করছিল, বউ ছাড়াই দিছে। আমরা শুনলাম তার মুখে যে এই সম্পত্তির লোভে আমার বউ আমাকে পাগল বানিয়ে আমার বউকে চলে খেতে দিয়েছে, যে আমাদের পাগল সাব্যস্ত করে, এটাও শুনলাম। গ্রামের মানুষের কাছে কি বলবো? মামুন, আমরা এইখানে বসছিলাম, সারা গ্রামের লোক সালিশি বউরে মানে ছাড়াছাড়ি করবো। আমরা সবাই মিলে জিজ্ঞাসা করলাম তোমার বউ? তুমি কয় আমার বউ নেই, আমি খাবো। বউরে জিগাইলাম, কয় আমি খাবো যাবো না। ওর দাদি ছিল, ওর দাদি বলছে যে না কোনো সমস্যা নাই। গ্রামে পারলো না, এই মেয়েরে নিয়ে বাইরে গ্রামে যায়, দশাই গানা মঙ্গলবার যায় না, ছাড়াছাড়ি করে রেখে আসছে। তারপরে কি করছে ওই মেয়ে ওই গ্রামে থেকে আসে রাত্রে সারা রাত তার রান্না করে কাটাই গেছে, জোরপূর্বক ছাড়াছাড়ি করে দিয়েছে। কোথায় আটকাইছিল? এটার মূল হোতা পাগল পরিচয়। গ্রামবাসী কেউ বলে আপনি তার ভাই মিলা বলেন পাগল, এটা তো ঠিক না। আত্মীয় স্বজনরা সম্পত্তির লোভে বেচা কিনা নেওয়ার জন্য চিন্তা ভাবনা করে। আমার আপনি সিকিউরিটি একটু দেখান তো আমাকে। ঢাকায় গেছে ভাই, এই যে ওসির সাথে কথা বলেন। এই ওসি স্যার, স্যার কও সালাম দাও। আচ্ছা স্যার, উদ্ধার করুন, আমাকে উদ্ধার করে দেওয়ার ব্যবস্থা করে। আমাকে বেঁধে রাখছে, সিকুল বেঁধে রাখছে, তালা চাবি দেওয়া ঘরে আটকে লক্ষ্য রাখছে। আমি পাগল না, তারপরে পাগল জমি জমার ব্যাপার নেই। হ্যাঁ জমির ব্যাপারটা করলো জমি আমাকে উদ্ধার করার ব্যবস্থা করে। হ্যাঁ, আপনার নামটা কি? আমার নাম শরীফ। শরীফ, আপনি কি করেন? আমার ওষুধের দোকান। ওষুধ দোকান, লোকাল মেডিকেল স্টোর। কোথায় বাসায় দোকান আপনার? বিষ্ণুপুরে। এই যে রাস্তার মধ্যে দোকান আপনার, না? তাহলে এই কতবার যে আপনি ইঞ্জেকশন দিয়েছেন? এর আগে 3-4 বার। 4 বার আপনি ইঞ্জেকশন পুশ করেছেন। এটা কি থেকে ইঞ্জেকশনটা দেয়? ইঞ্জেকশনটা কি ইঞ্জেকশন দেয়? ড্রাগটা কি আসলে? এটা অচেতন মানে সব থাকবে আর কি, নীরব থাকবে, ঘুমটুম বেশি আসবে না। প্রেসক্রিপশনে লেখা আছে তো, অনুযায়ী না দেয় আমি দিয়ে দিই। নিয়ে আসে কেনা? ওই যে বড় ভাই। বড় ভাই নাম কি? মনির। মনির ইঞ্জেকশন এনে দেয়? হ্যাঁ। ইঞ্জেকশনটা কোথা থেকে নিয়ে আসছে? টাঙ্গাইল থেকে। টাঙ্গাইল থেকে নিয়ে আসে। এটা ডাক্তার দেখানো যে এটা পাগলের চিকিৎসার কথা বলে নাকি? প্রেসক্রিপশন করা আছে, ওর কাছে প্রেসক্রিপশন আছে, প্রেসক্রিপশন করে নিস। ওই এনায়তপুর হাসপাতালের থেকে। এনায়তপুর থেকে নিয়ে আসছে যে? এনায়তপুর না, ওই যে আপনার পাবনা মেন্টাল। আপনি তো চিকিৎসা করেন বা চিকিৎসাটা আপনি দেন, আপনাকে মনে হয় লোকটা পাগল? না, এমনি তো স্বাভাবিকই। এমনি স্বাভাবিক না? হ্যাঁ। আসলে মূলত সম্পত্তি যে লড়াইটা আছে, এই লড়াইটা নিয়েই বাগবাটোয়ারা নিয়ে ওরা পাগল বানানোর চেষ্টা করতেছে ভাই। এটা কেন মনে হয় না ভাই? আপনি একজন সচেতন মানুষ, মানবিক দৃষ্টিতে কি মনে করেন আপনি? তাই তো, সবাই একই কথা, সবাই যা বলবো। আমার তো একজন সচেতন মানুষ, মেডিসিন আসলে উনি একজন ফার্মেসি ডিসমিসার, ফার্মেসি দিয়ে বিষ্ণুপুরি আছেন। আসলে এই ভাইটা আসলে বললেন যে আমাকে আসলে আইনি এনে দেয় ভাই প্রেসক্রিপশন থেকে, আমি মাংস বেশি মধ্যে ইঞ্জেকশনটা দেন আপনি, তাই তো করেন? আসলেও এভাবে যদি ভাই একটা ভাইকে, সে শুধু ঢাকাতে অবস্থান করে, তার যে সেলিমের যে বক্তব্য, সেলিম কিন্তু বলেছে যে এই আমাকে জমি করে কি দায় সুদি বিক্রি করে। একটা পাগল তো দায় সুদি বুঝবে না, দায় সুদি আমার কাগজে স্বাক্ষর নিয়ে নিয়ে সে ঢাকায় অ্যাপার্টমেন্ট করতেছে, বাসা করতেছে আর কি, এইভাবে বলতেছে আর কি। আর বাড়িতে গ্রামে চন্ডিতেই। তা আপনি মোট কটা ইঞ্জেকশন দিচ্ছেন? 4টে ইঞ্জেকশন দিচ্ছেন আপনি। এইভাবে আসলে করার উদ্দেশ্যটা কি যদি এক কথায় বলেন? উদ্দেশ্য একটাই, জমি জমা এইগুলো নিয়ে। তাছাড়া কি? জমি জমা আত্মসাতের জন্য। তাকে বিয়েও তো করতেছে না, বউ চলে গেছে কিন্তু তাকে বিয়েও করে না। না, এমনি রাস্তাতে ই করে, আরে কথাবার্তা কয়। ভালো পাগল যে, হে তো ভালোভাবে কেউ লোকের কথা কব না, সেটাই। তা কি কব?
এই সুস্থভাবেই কথা কয় সবার সাথে। ওকে, ধন্যবাদ। বিষ্ণুপুরে জানা ঘটে হয়েছে যে গোপন আপনারা সবাই আস্তানা রয়েছে। এই যে আমরা ঘরে প্রবেশ করলাম, দেখতে পাচ্ছেন আপনারা। আমি সুস্থ, পুরা সুস্থ। ঠিক আছে, আপনি বসেন। তোমার কি মার ঢুকেছে? হ্যাঁ, মনে মার ঢুকেছে। এটা সিরিয়াল দেন, এটা কি হাতে কি রে? এটাও করে নাকি দেন তো। এইটা চাবি কই? এটা দিয়ে হবে, এটা হবে। কি কাম করছে আপন ভাই শিকল দিছে কোনো অনেক খুশি হয়েছে আসলে আমাদের ওসিকে ফোন করার মাধ্যমে সেভাবে আসছে। মোটামুটি সুস্থ। সমস্যা আমি তেমনি দেখি না সমস্যা। আপনার বাসা কোন দিকে? আমার শ্বশুর বাবু বিষ্ণুপুর, এটা পাশাপাশি আর কি, পাশাপাশি গ্রাম। এমনি রাস্তায় হাঁটাচলা করে খুব ভালো হবে। আপনার কে বানছে? আপনার ভাই? আপনার ভাইয়ের নাম কি? মনি। মনি। আপনার বাবা কই? বাবা মৃত। নাম কি? নাম এমদুল হক। কি নাম? এমদুল হক, মৃত এমদুল হক। এটা কি কালকে প্রথম নাকি আগেও? এর আগেও কিন্তু চুপে দিয়েছিল। কতদিন আগে? 10-12 দিন আগে। তার আগে বানছিল? না না, কতবার বানছে টোটাল এরকম? আমার 3বার বানছি। এর আগে কতদিন? এর আগে খালি আপনার ওষুধ খাওয়াতো, ইঞ্জেকশন দিত। কে ইঞ্জেকশন দিত? মনি। ওই প্রেসক্রিপশন কই? প্রেসক্রিপশনটা আমার দেয়নি। বিচার দরকার আছে। বিচার দরকার আছে, আমার জন্য আছে এগুলা। থানায় এসে লিখিতভাবে একটা কমপ্লেইন দিবেন, ঠিক আছে? এটা শাহানুর ভাই আছে, মেম্বার সাহেব। আচ্ছা, আপনি কি বিচার চান? আমি বিচার চাই। আপনি কি এভাবে কি কেনই করছে? হ্যাঁ, জমি জমার জন্য? জমি জমার জন্য মনে হয়। তাছাড়া কি করবো? তাছাড়া আমার সাক্ষ্য নাকি ইস্টামে সাক্ষ্য নাকি কি সাক্ষ্য নিচ্ছে আপনার? বন্দুক স্টাম্প। বন্দুক স্ট্যাম্প? হ্যাঁ। কে সাক্ষ্য নিছে? কে সাক্ষ্য নিছে ভাই? মনি। আপনার ভাই? হ্যাঁ। বন্ধুর নাম আমার আনোয়ার। বয়স কত? বাবার নাম কি? তার হায়দার। তার নামও জানে? গ্রাম? গ্রাম ছিল সব জানে। পাগল বলে আমার দোকান 12,000 টাকা দাও না, একটা বিস্কুট চিন্তা করছেন? আমার দোকানদার।